হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো ধনেপাতার গাছগুলো কি সুন্দর হয়েছে না? আজকে গাছে জল টল দেওয়া হয়ে গেছে। আর গাছগুলো একটু তোমাদের দেখাচ্ছিলাম। দেখো করলা গাছটা ছোট ছোট করলা আসছে, আবার গাছটা শুকিয়ে যাচ্ছে, আবার গোড়া থেকে একটু একটু করে হচ্ছে, জানি না কি হচ্ছে। আর দেখো গাঁদা ফুলের সাথে সাথে পাশে যে এই একটা ফুল গাছের ডাল লাগিয়েছিলাম, সেটা থেকেও কিন্তু ছোট ছোট করে পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? আর এই যে বাসক পাতার গাছটাও হয়েছে, আর শীষ পালংগুলো খুব সুন্দর করে হচ্ছে। আরও কিছু গাছের ডাল লাগিয়েছি, গোলাপ গাছের ডাল, সূর্যমুখীর ডাল। তো দেখা যাক ওগুলো থেকে গাছ হয় কিনা। দেখি, ভালো মতো জল দিতে হবে, খুব সুন্দর করে ওটাকে আদর যত্ন করে রাখতে হবে, তবেই যদি বের হয়। তো দেখা যাক, যদি বের হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এদিকে ছেলের জন্য দুধ জাল বসিয়ে দিয়েছি, আর আমাদের সকালের ব্রেকফাস্টও বানাবো আর চা বানাবো, আর এদিকে রান্নাটাও ঝটপট করে সেরে নেব। হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হয়ে নিয়েছে, এখন ওকেও চা দিয়ে দেবো আর আমিও চা খেয়ে নেবো। আর মাসি গেছে নিচে জল আনতে, মাসি চলে আসলে মাসিকেও চা দিয়ে দেবো। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই যে ট্যাংরা মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে কি বলতো, করলা সেদ্ধ, আলু সেদ্ধ, ছিম সেদ্ধ। করলা আলু সেদ্ধটাকে মাখবো, আর ছিম সেদ্ধটাকে লবণ হলুদ দিয়ে মাখবো, ওটা আলাদা মাখবো। আর এই যে ট্যাংরা মাছের ঝোল একদম কমপ্লিট, এটা ভাইয়ের, আর ওই আগের বাটিটা ছিল ওটা জেঠুর। আর স্নান করে পুজো সেরে নিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে বলো। এখন যাব ছেলেকে ব্রেকফাস্ট করাবো, হাজব্যান্ডকেও দিয়ে দেবো আর আমিও করে নেবো, তারপর রেডি হয়ে বের হব। ব্রেকফাস্ট করে জেঠুর সব খাবার গুছিয়ে জেঠুকে ঘরে দিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়িতে। তোমাদের দেখিয়েছিলাম, এর আগে গেছিলাম বাবার যেদিন বাৎসরিক ছিল সেদিন গেছিলাম। আর এই কদিনের মধ্যে আর সেভাবে যাইনি, কেননা মারা তারপর দিনই এসেছিলো, পিকনিক হয়েছিল, তো তার জন্য আর যাইনি। তো আজকে অনেক দিন পর আবার বাড়ি চলে আসলাম। তো এসে আগে ঢুকেছি দিদা বাড়িতে, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সবাই মিলে যাব আমাদের বাড়িতে। এখানে এসে আর একজন দুনিয়ার জিনিসপত্র নামিয়ে নিয়ে বসেছে, খেলছে, দাদার সাথেও কতক্ষণ খেলাধুলা করলো, এখন দিদার পিছনে পড়েছে। তো এই যে সবাই মিলে ওর সাথে খেলছে, গল্প করছে। তো সব বসে রয়েছি এখন, কিছুক্ষণ পরে যাব বাড়িতে। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, এ বাড়িতে। আর এই দেখো আর একজন এসেই দুধের বোতল নিয়ে শুয়ে পড়েছে, ও দুধ খাচ্ছে। আর আমি তোমাদের একটু দেখাই, মা পেছন দিকে বেশ সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, যে ধনেপাতা গাছ হয়েছে, তার সাথে হয়েছে কয়েকটা দেখলাম আলু গাছ হয়েছে, তারপরে পালং শাকের গাছ হয়েছে, এই যে গোলাপ গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ, এখানে এটা লটকে গাছ, এটা জবা ফুলের গাছ, সুপুরি গাছ, আম গাছ, অনেক গাছ লাগিয়েছে। যাই হোক, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর এই দেখো আর একজন আটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। দেখি
মা আজকে চিকেন রান্না করেছিল, তো তার জন্য চিকেন মোমো বানানোর জন্য কিছুটা মশলাও রেডি করে রেখেছিল। তো আমি আসার পর খাওয়া দাওয়ার পর বলছে যে মোমো কি বানাবি, তার জন্য আটা মেখে নিয়ে আমি সব ভাজগুলো দিয়ে দিলাম। আর মা তাড়াতাড়ি স্টিম করে নিয়ে আসলো। তো সবাই মিলে এখন মোমো খেয়ে দিয়ে দিদাবাড়ি চলে এসেছি। আর ওই মোমো মাখার ময়দা নিয়েই আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে আসলে না খুব বেশি একটা শ্যুট করতে পারি না, কারণ সবাই জানো মেয়েরা বিয়ে হয়ে গেলে বাড়িতে গেলে সবার সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। আর তখন মাথায় থাকে না যে ভিডিও করতে হবে, ভিডিওটা শুরু করিনি, ভিডিও করব। তখন একটু একটু ভিডিও করি আর ভাবি যে হয়তো অনেকটা হয়ে গেছে। পরে এসে এডিটিংয়ের সময় দেখি যে না, বেশি একটা ভিডিও হয়নি। তো যাই হোক, দাদা বাড়িতে ছাড়তে যাচ্ছে, ছেলে ঘুমিয়ে পড়েছে। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি সবজি বসিয়ে দিয়েছি। আর ছেলে তো গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, ও এখন ঘুমোচ্ছে, ওকে একটু ঘুমোতে দিই। দুপুরবেলা অনেকবার চেষ্টা করেছি, কিছুতেই ঘুমালো না। ওখানে সবার সাথে খেলছে, দৌড়াদৌড়ি করছে, কিছুতেই, তার জন্য ঘুমোলো না ও। তো এখনও ঘুমোচ্ছে। আর কিছুক্ষণ পরে ওকে উঠিয়ে দেবো, আর আমি ততক্ষণে দিয়ে কাজগুলো সেরে ফেলি।